আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটা টুইস্টেড হেয়ারস্টাইল। টুইস্টেড হেয়ারস্টাইল এই জন্য কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট হেয়ারস্টাইল। যে কেউ চাইলেই হচ্ছে যে টুইস্টেড হেয়ারস্টাইল দিয়ে তিনটা সুন্দর হেয়ারস্টাইল বা বেসিক হেয়ারস্টাইল তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি করে ভিডিওটি স্টার্ট করে দিই। তো আজকে আমি বলি যে আমাদের প্রথমে হেয়ারস্টাইল করতে কী লাগবে। কিছুই লাগবে না, জাস্ট কিছু ববি পিনস লাগবে আর কিচ্ছু না। যেরকমভাবে আমার মতো হেয়ারস্টাইল করতে চান বা আমি যেরকম প্রেফার করি, আমি প্রথমে যেটা সেকশন করি, তারপর এই সেকশনগুলোকে সুন্দরভাবে হচ্ছে টুইস্টেড করি। আজকে আবার ডাবল টুইস্ট করবো, এই জন্য আমরা এখানে আরেকটা পার্টিশন তৈরি করবো। ঠিক এইভাবে দুটো পার্টিশন যখন তৈরি হয়ে যাবে তখন মিডল যে পার্টিশনটা করেছিলাম সেটার পেছন সাইডকে সুন্দরভাবে আগে টুইস্ট করে নিতে হবে। ঠিক এভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি, একটু লেন্দি প্রসেস, বাট টুইস্টেড হেয়ারস্টাইল হচ্ছে যে সবথেকে ইজিয়েস্ট হেয়ারস্টাইল। দেখতেই পাচ্ছেন যে এরকম একটু ফ্লাফিভাবে হচ্ছে যে আপনারা টুইস্ট করে ববি পিন দিয়ে সিকিউর করে নেবেন। এটা হচ্ছে দেখেন ফাইনাল লুকটা। সো এখন আমরা সামনের যে ফ্রন্ট পার্টটা ছিল সেই পার্টিশনের যে পার্টটা আমরা রেখেছিলাম কিছু চুল, সেই চুলগুলোকে সুন্দরভাবে টুইস্ট করে দেব। ঠিক একইভাবে যেভাবে আমরা পেছন সাইডে করেছিলাম নর্মাল টুইস্ট করব এবং সেটাকেও ববি পিন দিয়ে সিকিউর করে নিব। এই তো দেখুন সুন্দরভাবে সেটি সিকিউর করার পর আমার যে ডাবল যে টুইস্ট ছিল সেটার একটা পার্ট আমি করেছি। এখন আপনারাও একটু আয়নার সাহায্যে দেখে নেবেন যাতে করে কোনো রকমের বেশ কম না হয় এবং সুন্দরভাবে হচ্ছে যে পুরো দুইটা সাইড একদম সুন্দরভাবে পার্টিশনে যে আমরা টুইস্ট করেছি যাতে যেটা থেকে সুন্দর লাগে। তো আমি আমার অপোজিট সেকশনের হেয়ারস্টাইলটা অফলাইনে করে ফেলেছি। তো এটা হচ্ছে আমার হেয়ারস্টাইলের ফাইনাল লুক। ভিডিও শ্যুট করার পর আমি দেখলাম যে একটুখানি কম বেশি হয়েছে। আপনারা আরেকটুখানি চেক করে নেবেন যাতে করে কম বেশি না হয়, বিশেষ করে যাদের চুল সিল্কি। আপনারা যদি চান এটাকে একটু ফ্লোরালি আপনারা হচ্ছে যে একটা ফ্লোরাল টাচ দিবেন, তাহলে এরকম ধরনের গাজরা, যেগুলো আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি, এই টাইপের গাজরা ইউজ করতে পারেন। কীভাবে সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, গাজরাটাকে এভাবে এনে তারপর এভাবে সিকিউর করে দেবেন। আপনি যদি ওপেন হেয়ারস্টাইল রাখতে চান এবং গাজরাকে এভাবে হচ্ছে সিকিউর করেন, আসলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনি যে কোনো হলুদ ফাংশন বা যে কোনো ধরনের কুর্তি, শাড়ি, লেহেঙ্গা সব কিছুর সাথে এই হেয়ারস্টাইলটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত এটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার করতে যে হেয়ারস্টাইলটা সেটা করতে অনেক টাইম লাগে এবং কোনো ধরনের টুলস ইউজ করা লাগে না। বিশেষ করে তাদের জন্য যারা একদমই ব্লু ড্রাই হেয়ার ইউজ করতে চান না, আপনারা চাইলে এই হেয়ারস্টাইলটা তৈরি করে দেখতে পারেন, দেখতে সুন্দর লাগে। এবার হচ্ছে আমি আমার থার্ড হেয়ারস্টাইলে চলে যাই। এই ফ্রন্ট সেকশনে ডাবল লেয়ারে টুইস্ট করার পর আমি আমার যে পেছন পার্ট ছিল সেখানে একটা নর্মাল খোপা বেঁধেছি বা বান করেছি। একদম নর্মাল যে খোপাটা সেটাকে হচ্ছে একটা আর্টিফিশিয়াল বান দিয়ে সুন্দরভাবে একটু সিকিউর করে তারপর সেখানে আমি হচ্ছে যে কিছু ফ্লোরাল টাচ দিয়েছি। একটু হ্যাভি ধরনের দেখানোর জন্য দুই ধরনের গাজরা ইউজ করেছি। আপনারা যদি চান আপনারা যে কোনো ধরনের ন্যাচারাল গাজরা ইউজ করতে পারেন, এতে করেও দেখতে সুন্দর লাগবে। বাট যেহেতু আপনারা আমার বিগত তৈরি করা হেয়ারস্টাইল ভিডিওগুলো পছন্দ করেছেন, তার জন্য আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে আরও সুন্দরভাবে হেয়ারস্টাইল তৈরি করতে পারেন। এটা ছিল আমার ফাইনাল লুক। আজকের মতো আল্লাহ হাফেজ।